আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসকাস করব এসএসসি জেনারেল ম্যাথের এক্সারসাইজ 6.3 নিয়ে। আজকে আমি 6.3 এর তিনটা ইম্পর্টেন্ট থিওরেম ডিসকাস করব। 12 নাম্বার, 16 নাম্বার অ্যান্ড 17 নাম্বার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটা থিওরেম। তো একটু দেখে নিচ্ছি, স্টার্ট করছি আমি 12 নাম্বারটা দিয়ে। কোয়েশ্চেনটা একটু আছে হচ্ছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি। যেখানে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেখানে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি, তাহলে বিসি এর মিড পয়েন্ট এটা স্কেল দিয়ে মেপে নিলেই হবে, যেহেতু এটা থিওরেম আলাদা করে ড্র করার দরকার নেই, কনস্ট্রাকশন করার দরকার নেই, স্কেল দিয়ে মিড পয়েন্টটা সিলেক্ট করলেই হবে। প্রুভ দ্যাট এ বি প্লাস এসি গ্রেটার দ্যান 2AD। আমাদেরকে এই জিনিসটাকে প্রুভ করতে বলেছে যে এ বি অ্যান্ড এসি গ্রেটার দ্যান 2AD। তাহলে এডি কোথায় পাবো? তাহলে এডিকে আগে জয়েন করতে হবে। তাহলে এই বিসি এর মিড পয়েন্টটা হচ্ছে আমাদের ডি। বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিসি, তাহলে এটা হচ্ছে ডি। এখন আমার এখানে প্রুফ করতে হবে 2AD, এ বি প্লাস এসি প্লাস করলে গ্রেটার দেন হবে 2AD। তার মানে আমাদের এখন এডিকে জয়েন করতে হবে। এখানে প্রপোজিশন আর পার্টিকুলার ইনাউন্সিয়েশন লেখার দরকার নাই। এই কোয়েশ্চেনটাই মূলত হচ্ছে পার্টিকুলার ইনাউন্সিয়েশন, বিকজ পার্টিকুলারলি কিন্তু ইন্ডিকেট করা আছে যে ট্রায়াঙ্গেল নামটার এবিসি, মিড পয়েন্টটা ডি, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে পার্টিকুলারলি কিন্তু মেনশন করাই আছে, সেজন্য আলাদা করে পার্টিকুলার ইনাউন্সিয়েশন লেখার কোনো দরকার নেই। তাহলে কনস্ট্রাকশন থেকে আমরা শুরু করব। কি করব আমরা কনস্ট্রাকশনে? কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই এডিকে জয়েন করতে হবে। তাহলে আমরা স্কেল নিয়ে কি করব? এডিকে আমরা জয়েন করে দিচ্ছি, এডিকে জয়েন করব অ্যান্ড এডিকে আমরা ই পর্যন্ত এক্সটেন্ড করব। ওকে, এডিকে ই পর্যন্ত এক্সটেন্ড করব, এমনভাবে এক্সটেন্ড করব যাতে এডি ইকুয়াল ডি হয়। তাহলে আমরা কি করলাম? উই জয়েন, আমরা জয়েন করেছি এডি। তাহলে এডিকে আমরা জয়েন করেছি অ্যান্ড দেন কি করেছি? অ্যান্ড এক্সটেন্ড আপ টু ই, ই পর্যন্ত এক্সটেন্ড করেছি। কিভাবে এক্সটেন্ড করেছি? সো দ্যাট এডি ইকুয়াল ডিই। দ্যাট মিনস এখানে আমরা দেখে নিলাম যে এডি অ্যান্ড ডিইটা ইকুয়াল। ওকে, এরপরে কি করব? উই জয়েন, এই সিটাকে জয়েন করে দিতে হবে। তাহলে স্কেল দিয়ে আমরা কি করছি? সিটাকে আমরা জয়েন করে দিচ্ছি। তাহলে এখানে আমরা সিটাকে জয়েন করে দিলাম। তাহলে উই জয়েন সিই। তাহলে কনস্ট্রাকশনের কাজ শেষ। দেন হচ্ছে এবার আমরা প্রুফ করব। আমরা করছি প্রুফ। তাহলে এখানে আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট করব। পাশাপাশি দুইটা কেন করব না? কারণ পাশাপাশি দুইটা করতে গেলে আমাদের তিনটা টপিক, আমরা দ্যাট মিনস হচ্ছে কনগ্রুয়েন্স করার জন্য আমাদেরকে তিনটা পার্ট, দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা পার্টকে ইকুয়াল করতে হয়। যেহেতু এই দুইটা অপোজিট সাইডে আছে, দ্যাট মিনস আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা পাচ্ছি, সেজন্য আমাদেরকে এখানে কনগ্রুয়েন্ট করাটা আমাদের ইজি, ঠিক আছে? বা এক্সটেন্ড করেছি যে পার্টটা, সেটার সাথেই এই দুটো ট্রায়াঙ্গেলের যে কোনো একটাকে কনগ্রুয়েন্ট করব। তো তার মানে আমরা এটাকে যদি তার সাথে কনগ্রুয়েন্ট করতে চাই, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটা পাবো, সেই কারণে আমাদের জন্য ইজি হবে। ওকে, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি আমরা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? ইন ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এ বিডি অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল কি আছে? সিডিই। দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কনগ্রুয়েন্ট করার জন্য আমরা কি কি ইকুয়াল পাচ্ছি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে? স্টার্টিং হচ্ছে বিডি ইকুয়াল সিডি। কেন বিডি অ্যান্ড সিডি কেন ইকুয়াল? কোশ্চেনে বলা আছে যে ডিটা হচ্ছে মিড পয়েন্ট। ওকে, এই ডিটা যেহেতু মিড পয়েন্ট, তাহলে এই যে বিডি অ্যান্ড এই পাশে সিডিটা ইকুয়াল। এই যে কোশ্চেনে ডিটা মিড পয়েন্ট বলা আছে, এটা পাশে লিখবো যে ডি ইজ মিড পয়েন্ট। দেন 2 নম্বরে আমরা পাবো হচ্ছে এডি ইকুয়াল টু ডি। কেন? বাই কনস্ট্রাকশন, আমরা কনস্ট্রাকশন ওইভাবেই ড্র করেছি। তাহলে লিখবো আমরা এডি ইকুয়াল ডিই। এখানে লিখবো আমরা পাশে যে বাই কনস্ট্রাকশন, আমরা ওইভাবেই কনস্ট্রাক্ট করেছি। দেন 3 নম্বরে আর একটা জিনিস ইকুয়াল পাচ্ছি, কোনটা? এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে কে কে থাকছে আমাদের? এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে এডিবি অ্যান্ড দেন এটার নাম হচ্ছে সিডিই। এই দুটো কেন ইকুয়াল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, দেয়ারফর আমরা কি বলতে পারি? যেহেতু তিনটা পার্ট ইকুয়াল পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এবিডি কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল সিডি। তাহলে আমরা দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট পেয়েছি। তো কনগ্রুয়েন্ট মানে তো অল পার্ট অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। দ্যাট মিনস এই যে এ বি অ্যান্ড সিটা ইকুয়াল হবে, এ সাইডটা ইকুয়াল,
এ সাইডটার ইকুয়াল, আর একটা সাইড যেটা আছে এ বি, তাহলে এ বি ইকুয়াল সি হবে। তাহলে আমরা কি বলতে পারি, সো এ বি ইকুয়াল সিই। তাহলে 1 নাম্বার প্রুফের 1 নাম্বার পয়েন্টটা শেষ। এরপরে আমরা যদি এটাকে আমরা যদি মুছে দেই তাহলে কি থাকে, এখানে একটা ট্রায়াঙ্গেল থাকে। এই ট্রায়াঙ্গেলটার নাম কি, ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ইন ট্রায়াঙ্গেল এসিই। তাহলে এসির মধ্যে আমরা ট্রায়াঙ্গেলের একটা ইনফরমেশন জানি যে এনি ট্রায়াঙ্গেলে সাম অফ টু সাইডস গ্রেটার দ্যান আদার সাইড হবে, ঠিক আছে। দ্যাট মিনস সাম অফ টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দ্যান থার্ড সাইড অর আদার সাইড। এখানে দুইটা সাইডকে অ্যাড করলে, এনি টু সাইডকে যদি আমরা অ্যাড করি আর একটা সাইডের চেয়ে বড় হবে। এখন গ্রেটার সাইনটাকে নিয়ে আসতে হবে। তো গ্রেটার সাইন দিয়ে ট্রায়াঙ্গেলের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে সাম অফ টু সাইডস গ্রেটার হবে থার্ড সাইডের। তাহলে এখানে আমরা কি করব, এই যে এই সিই অ্যান্ড এসিকে আমরা ইকুয়াল করবো, বিকজ এই দুইটা সাইড তো স্মলার। স্মলার সাইডটা আমরা প্লাস করে শো করব যে গ্রেটার সাইড থাকে গ্রেটার, তাই তো গ্রেটার সাইড যেটা গ্রেটারের চেয়েও সামটা গ্রেটার হবে। দ্যাট মিনস আমরা কি করব, আমরা এখানে লিখব সিই প্লাস এসি গ্রেটার দ্যান কি হবে, আর একটা সাইড কি আছে, এই আছে, তাহলে এই হচ্ছে গ্রেটার হবে। এটা কিভাবে লিখতে পারছি, সাম অফ টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল, সাম অফ টু সাইডস অফ এনি ট্রায়াঙ্গেল is greater than other side, ওকে। এটা সাইড নোট লিখতে হবে। এখন আমি কেন আগে সি লিখলাম পরে কেন এসি লিখলাম, প্রুফের মধ্যে কিন্তু পরে এসি আছে, এই জন্য এসিটাকে পরে লিখলাম। আগে কেন সিটা লিখলাম, বিকজ সি জায়গায় আমরা এবি নিয়ে আসতে পারবো, রিপ্লেস করতে পারবো, কোথা থেকে, 1 নং পয়েন্ট থেকে। তাহলে এবি নিয়ে আসলে কিন্তু প্রুফটা হয়ে গেল। এখানে এবি, এখানে এসি আছে, এসি থাকলো গ্রেটার এইটাকে ব্রেকডাউন করলে কিন্তু দুইটা পার্ট পাই, কি কি, এতটুকু হচ্ছে এডি এবং এতটুকু হচ্ছে ডি। তাহলে আমরা লিখবো এখানে এডি প্লাস ডিই অর এবি প্লাস এসি। লেফট হ্যান্ড সাইডটা আমাদের প্রুফটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, এখন আমরা দেখে নেই আমাদেরকে এডি মিলাতে হবে। দ্যাট মিনস আমাদের ডিটা দরকার নাই, তাহলে ডিটার জায়গায় রিপ্লেস করে দেবো আমরা এডি। ইচ্ছা করলে কি রিপ্লেস করতে পারি, এটা কিন্তু কনস্ট্রাকশন আমরা ওইভাবেই করেছি যে এডি অ্যান্ড ডি কিন্তু ইকুয়াল, সেজন্য ডির জায়গায় আমরা এডি লিখে দেবো, বিকজ উই হ্যাভ টু প্রুভ দ্যাট টু এডি, ওকে। তাহলে এবার আমরা কি করব, এ বি প্লাস এসি আছে, তাহলে এ বি প্লাস এসি গ্রেটার দ্যান এডি এডি মিলে হচ্ছে 2AD। এটাই কিন্তু প্রুফ করতে বলেছে। 6.3 এর 12 নাম্বার কোশ্চেনটাকে জাস্ট দুইটা পয়েন্টে প্রুফ করে দেওয়া যায়, তবে ফিগারটা কিন্তু এভাবে আমরা চেঞ্জ করলে চলবে না। ফিগারটা হচ্ছে ডিরেক্ট, এই যে এই এক্সামের জন্য এটাই হচ্ছে ফিগার, আর এটা থেকে দুইটা পয়েন্টে জাস্ট আমরা প্রুফ করে দেব। এরপর আমরা 16 নাম্বারটা দেখব। কোশ্চেনটা একটু দেখে নিচ্ছি। ইন দ্য ফিগার, এখানে বইয়ে একটা ফিগার দেওয়া আছে, বলা হয়েছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এবিসি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। দ্যাট মিনস এই যে এবিসি যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল। দ্যাট মিনস এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অপোজিট সাইডটা এসি হচ্ছে একটা হাইপোটেনাস। তাহলে কি বলেছে পরে, অ্যান্ড ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ হাইপোটেনাস এসি। তাহলে এসির মিড পয়েন্ট দেওয়া আছে ডি। প্রুভ দ্যাট বিডি ইকুয়াল টু, বিডি ইকুয়াল টু হাফ এসি, বিডিটা মেজারমেন্টটা হবে এসি এর হাফ। আমরা এটাই প্রুফ করব। এখন এখানে প্রুফ করার জন্য আমাদের বিডি ইকুয়াল টু হাফ এসি এটা প্রুফ করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব, ফার্স্ট টাইম আমরা এখানে একটা মিড পয়েন্ট নিব, এ বি এর আমরা মিড পয়েন্ট নিলাম হচ্ছে ই, দেন এই ডিটাকে আমরা জয়েন করে দেব, ওকে। আমরা এই যে এখানে মিড পয়েন্ট নিলাম, এ বি এর মিড পয়েন্ট নিলাম ই, দেন ই ডিটাকে জয়েন করে দিলাম। we take E as a midpoint of AB, AB এর midpoint নিলাম হচ্ছে AB, ওকে। AB এর midpointটা কি নিলাম E, then we join কি জয়েন করলাম, ED-টাকে জয়েন করে দিলাম, ED-টাকে আমরা জয়েন করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। দেন আমরা এবার প্রুফ করব। এখন এই ফিগারটা থেকে আমরা প্রুফ করার জন্য কি করতে হবে, প্রুফ করছি। তো প্রুফে হচ্ছে ফার্স্ট টাইম আমাদেরকে মূলত এখান থেকে কি করতে হবে, আমাদেরকে প্রুফ করতে হবে বিডি ইকুয়াল টু হচ্ছে হাফ এসি। যে বিডি আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এডি ইকুয়াল টু কিন্তু হাফ এসি, কেন, যেহেতু ডিটা মিড পয়েন্ট, তাহলে এডিটা কিন্তু এসি এর হাফ। এখন আমরা যদি এটা প্রুফ করতে পারি যে এডি ইকুয়াল টু বিডি, তাহলে কিন্তু আমাদের প্রুফটা শেষ। এডি অ্যান্ড বিডি ইকুয়াল হতে হবে, যেহেতু এডি ইকুয়াল টু হাফ এসি, যেহেতু প্রুফ করতে বলছে বিডি ইকুয়াল টু হাফ এসি, তাহলে আমরা এখন প্রুফ করব মূলত বিডি ইকুয়াল টু এডি, এটা মিলছে কিনা।
তো এই এডি অ্যান্ড বিডি ইকুয়াল করার জন্য কী করতে হবে? দেখো আমরা দুইটা ট্রায়াঙ্গেল পেয়েছি, এই দুইটা ট্রায়াঙ্গেলকে এখন কনগ্রুয়েন্স করতে হবে। এখন কনগ্রুয়েন্স করার জন্য আমরা এই অ্যান্ড বি ইকুয়াল এটা বুঝতেছি, ইডি ইকুয়াল টু ইডি কমন সাইড বুঝতেছি। আর একটা জিনিস কিন্তু এখন আমরা ক্লিয়ার না, তো সেই জিনিসটা এখন ক্লিয়ার করতে হবে থিওরেম 15 দিয়ে। কি করব? যে এই অ্যাঙ্গেলটা এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট মিনস দুইটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, এটা আমরা প্রুভ করব। কিভাবে করতে পারি আমরা করার জন্য, যে আমরা ইন ট্রায়াঙ্গেল এবিসি ফুল ট্রায়াঙ্গেলটার মধ্যে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিটা হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেল। ওকে, অ্যাজ এখানে এই যে ই অ্যান্ড ডি দুইটাই কিন্তু মিড পয়েন্ট, ইটা হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, ডিটা হচ্ছে এসি এর মিড পয়েন্ট। ডিটা কোশ্চেনে বলা আছে আর ইটা আমরা কনস্ট্রাকশনে নিয়েছি। তাহলে আমরা কি লিখব? অ্যাজ ই অ্যান্ড ডি আর দ্য মিড পয়েন্টস অফ এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। তাহলে আমরা দুইটা মিড পয়েন্ট পেয়েছি, আর আমরা কি জানি যে দুইটা সাইডের মিড পয়েন্টকে জয়েন করলে থার্ড সাইডের প্যারালাল হয়। কোথায় জেনেছি? থিওরেম 15-এ। তাহলে এই ইটা একটা মিড পয়েন্ট, ডিটা একটা মিড পয়েন্ট, দুইটা মিড পয়েন্টকে জয়েন করলে যে লাইন সেগমেন্টটা পাবো ইডি, ইডিটা আর একটা সাইড বিসি এর প্যারালাল হবে। কিভাবে জানি? থিওরেম 15 থেকে জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেয়ারফর ইডি প্যারালাল বিসি, এটা আমরা অবশ্যই এখানে লিখব দ্য লাইন সেগমেন্ট থিওরেম 15-এ কোশ্চেনটাকে লিখে দিতে হবে। দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য midpoints of two side is parallel to third side, that means থার্ড সাইডের প্যারালাল হবে। অবশ্যই সাইড নোট দিতে হবে, প্যারালাল টু থার্ড সাইড। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে আমরা কি পেয়েছি? ইডি প্যারালাল বিসি পেয়েছি। তাহলে আমরা এখানে ইডি অ্যান্ড বিসি প্যারালাল পেয়েছি। ওকে, এগেইন তাহলে আমরা দুইটা জিনিস পেয়েছি। এগেইন আমরা কি জানি? কোশ্চেনে কিন্তু দেওয়া আছে বিসি হচ্ছে এবি পারপেন্ডিকুলার। তাহলে আমরা এখানে লিখব বিসি পারপেন্ডিকুলার এবি। কেন পারপেন্ডিকুলার? যেহেতু বিটা রাইট অ্যাঙ্গেলের মানেই হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেল মানেই তো পারপেন্ডিকুলার। তাহলে এখানে অবশ্য সাইড নোটটা দিতে পারি যে সিন্স অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি অর রাইট অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে সো এই ইডিটাও এই এ বির উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ডি এ বির উপর পারপেন্ডিকুলার। আমরা কি বলবো যে ইডি, এটার নাম লিখবো ইডি পারপেন্ডিকুলার কি এ বি। কেন? সিন্স এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার কেন হবে? যেহেতু এখানে আমরা পেয়েছি ইডি অ্যান্ড বিসি প্যারালাল, ইডি অ্যান্ড বিসি যেহেতু প্যারালাল, তার মানে এই ইডিটাও এটার উপর পারপেন্ডিকুলার। কেন? এটা একটা রুলস আছে, একই লাইন থেকে আমরা যদি দুইটা সেম অ্যাঙ্গেল ড্র করি, এখানেও একটা পারপেন্ডিকুলার রেখেছি, পারপেন্ডিকুলার মানে রাইট অ্যাঙ্গেল, এখানে একটা পারপেন্ডিকুলার রেখেছি, একটা রাইট অ্যাঙ্গেল। তো একই লাইন থেকে, একটা স্ট্রেট লাইন থেকে যদি দুইটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, তাহলে বুঝতে হবে এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল। কেন? এই যে প্যারালাল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, মানে এটা হচ্ছে এই দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তো ট্রান্সভার্সাল যে একই সাইডের অ্যাঙ্গেলগুলোকে বলে করেসপন্ডিং অ্যাঙ্গেল তখনই ইকুয়াল হয় যখন দুইটা সাইড প্যারালাল হয়, তাই তো? তার মানে যেহেতু আমরা দেখেছি যে এই দুইটা সাইডই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হচ্ছে, তার মানে এই দুইটা সাইড প্যারালাল। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু আমরা তাহলে কি পেয়েছি? তাহলে আমরা যেহেতু পেয়েছি যে দেখেছি যে এটাও হচ্ছে পারপেন্ডিকুলার, এটাও পারপেন্ডিকুলার, কোথায়? একই লাইনের মধ্যে, তাই তো? তাহলে আমরা কি পেয়েছি? তাহলে যেহেতু আমরা জানি যে এডি অ্যান্ড বিসি প্যারালাল, তো এডি অ্যান্ড বিসি প্যারালাল হওয়ার কারণে যেহেতু আমরা এটাকে প্যারালাল করেছি, এটা যেহেতু এই লাইনটা যেহেতু আমাদের পারপেন্ডিকুলার, তাহলে এটা যেহেতু প্যারালাল মানে অবশ্যই কী হবে? দুটো করেসপন্ডিং হবে, করেসপন্ডিং মানে এটা যেহেতু আমাদের রাইট অ্যাঙ্গেল, তাহলে এটাও কী হবে? রাইট অ্যাঙ্গেল হবে। কেন? কারণ তো আমরা তো কি করেছি? আমরা দুইটা প্যারালাল লাইন ড্র করেছি, ইডি অ্যান্ড বিসি প্যারালাল। দুইটা প্যারালাল হলে তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। যেহেতু বিটা রাইট অ্যাঙ্গেল, তাহলে ইটাও কী হবে? রাইট অ্যাঙ্গেল হবে। তার মানে এটা অবশ্যই পারপেন্ডিকুলার হতে হবে। তাহলে এটা এখানে প্রুফ করে নিতে হবে। তাহলে দেওয়ার আমরা কি লিখতে পারি? এ দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট মিন্স রাইট অ্যাঙ্গেল। আমরা কি বলবো এখানে? অ্যাঙ্গেল এ ইডি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল বিইডি ইকুয়াল। দুইটা কেন ইকুয়াল? বিকজ দুইটাই হচ্ছে ওয়ান রাইট অ্যাঙ্গেল। তাহলে আমাদের
1 নাম্বারের মধ্যে এটাকে প্রুফ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। এরপর আমরা দেখব 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপে এবার দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্স করতে পারছি। কি কি? ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ADE, অ্যান্ড আর একটা ট্রায়াঙ্গেল আছে নিচে, এটা হচ্ছে BED। তাহলে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কি কি ইকুয়াল? 1 নাম্বারে AE অ্যান্ড BE ইকুয়াল। কেন AE ইকুয়াল BE? কেন আমরা ইকুয়াল লিখতে পারবো? বিকজ ইটা মিড পয়েন্ট, E ইজ মিড পয়েন্ট। 2 নাম্বার। দেন আমরা বলতে পারি ED ইকুয়াল টু ED। কেন? কমন সাইড। তাহলে আমরা লিখব ED ইকুয়াল টু ED, পাশে লিখবো এখানে তারা ইকুয়াল হচ্ছে কমন সাইডের কারণে। 3 নাম্বারে আমরা লিখব হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা। কেন? রাইট অ্যাঙ্গেল। কি বলবো আমরা? AED ইকুয়াল হচ্ছে BED, তাই তো? কেন ইকুয়াল দুইটা? বিকজ দুইটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি পাচ্ছি? 3 পার্টস যেহেতু ইকুয়াল হয়েছে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে, তার মানে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে কনগ্রুয়েন্স। তাহলে আমরা কি বলবো? দেয়ারফর ট্রায়াঙ্গেল এখানে কি আছে? ADE, কনগ্রুয়েন্স সাইন দেব, ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে BED। তাহলে আমরা কি পেয়েছি? দুইটা ট্রায়াঙ্গেলকে এখানে কনগ্রুয়েন্স পেয়েছি। লাস্ট টপিক, দেন 3 নাম্বার পয়েন্টে আমরা প্রুফ করে দেব বাট। আচ্ছা, এটার আগে তো আমরা কনগ্রুয়েন্স করে কি করব? কনগ্রুয়েন্স করার মানেটা হচ্ছে আমরা পেয়েছি কি? তার মানে হচ্ছে যেহেতু কনগ্রুয়েন্স পেয়েছি, কনগ্রুয়েন্স মানেটাই হচ্ছে প্রত্যেকটা পার্ট ইকুয়াল, এ সাইডটা ইকুয়াল, এটা কমন সাইড। তাহলে আরেকটা সাইড কি আছে? AD ইকুয়াল টু BD। তাহলে আমরা লিখতে পারি এখানে সো AD ইকুয়াল হচ্ছে আমাদের BD। ঠিক আছে, এবার 3 নাম্বারে লিখবো আমরা বাট AD AC এর হাফ। কি লিখবো? বাট ADটা হচ্ছে আমাদের AC এর হাফ। কেন হাফ? অ্যাজ D ইজ মিড পয়েন্ট। ডিটা যেহেতু মিড পয়েন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের ADটা AC এর হাফ। অর ADর জায়গায় ভ্যালুটা বসাই দিব এবার আমরা। অর আমরা কি বলতে পারি? BD ইকুয়াল টু হাফ AC। এটাই বলেছে প্রুফ করো, এটাই প্রুফড। ঠিক আছে, জাস্ট শুধু 3টা পয়েন্টে। 1 নাম্বারে আমরা দুইটা ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স করার জন্য আমরা কি করেছি? দুইটা ট্রায়াঙ্গেলকে এই যে AED আর BEDটাকে ইকুয়াল করেছি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটিকে কনগ্রুয়েন্স দেখিয়েছি। থার্ড পয়েন্টে শুধু আমরা যেহেতু ADটা AC এর হাফ হবে, তাহলে BDটাও AC এর হাফ হবে। এটাই হচ্ছে আমাদের 16 নাম্বার। এরপর আমরা দেখব 17 নাম্বার কোশ্চেনটা। কোশ্চেনে বলা হচ্ছে ইন ট্রায়াঙ্গেল ABC, এই যে ABC একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এখানে AB ইজ গ্রেটার দ্যান AC। তাহলে এখানে কিন্তু আসলে ক্লিয়ারলি আমরা বুঝতেই পারছি যে ABটা AC চেয়ে গ্রেটার, এমনভাবে ড্র করতে হবে। বাইসেক্টর অফ অ্যাঙ্গেল A ইজ AD। এখন এই যে অ্যাঙ্গেল এটাকে বাইসেক্ট করতে হবে, দ্যাট মিনস অ্যাঙ্গেল এটাকে ইকুয়ালি 2 পার্ট করতে হবে। ওকে, তো এটাকে আমরা যদি স্কেল দিয়েও করে নেই তাও খুব একটা প্রবলেম নেই, যেহেতু এটা থিওরেম। তবে পেন্সিল কম্পাস দিয়ে করলে বেশি বেটার হয়। তাহলে এটাকে আমরা যদি 2 পার্ট করে নেই, তাহলে অ্যাঙ্গেল এটাকে আমরা বাইসেক্ট করে নিচ্ছি। ওকে, দ্যাট মিনস আমরা অ্যাঙ্গেল এটাকে বাইসেক্ট করলাম। আমরা কি করেছি? অ্যাঙ্গেল এটাকে বাইসেক্ট করেছি, দ্যাট মিনস এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই বাইসেক্ট করার পরে কি আসছে? যে অ্যাঙ্গেল এ ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ ইজ AD। ADটা হচ্ছে অ্যাঙ্গেল এর বাইসেক্টর হুইচ ইন্টারসেক্ট সাইড BC অ্যাট পয়েন্ট D, যেটা BCকে ডিতে কি করে আমাদের ইন্টারসেক্ট করে। প্রুভ দ্যাট ADB ইজ অবটিউজ অ্যাঙ্গেল। ADB কোনটা? এই অ্যাঙ্গেলটা আমাদেরকে প্রুফ করতে হবে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে শুরুতে আমাদেরকে জানতে হবে যে অবটিউজ অ্যাঙ্গেল কি। অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি ইজ কল অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে আমাদেরকে দুইটা জিনিস প্রুফ করতে হবে, যে এই অ্যাঙ্গেলটা 90-র চেয়ে গ্রেটার অ্যান্ড 180-র চেয়ে স্মলার। তাহলে আমরা এই দুটো জিনিস এখানে আমরা প্রুফ করছি। তাহলে স্টার্টিংয়ে এখানে আলাদা করে কোনো কনস্ট্রাকশন করার দরকার নাই, ডিরেক্ট আমরা এখানে প্রুফ করব। ঠিক আছে, আমরা একটু প্রুফ করে নিচ্ছি। আচ্ছা, তার আগে তো একটু কনস্ট্রাকশন করে নিতে হবে। এখানে একটু এখানে একটা জিনিস একটু এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখানে আমাদের কি করব? এই যে এ থেকে একটা আমাদের পারপেন্ডিকুলার ড্র করব। ঠিক আছে, প্রুফ করার জন্য। তাহলে আমরা কি ড্র করলাম? এই একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে আমাদের কনস্ট্রাকশন, তাহলে কনস্ট্রাকশন কি করেছি? কনস্ট্রাকশন করেছি উই ড্র কি পারপেন্ডিকুলার, নাম হচ্ছে AE। এ সাইনটা পারপেন্ডিকুলার কার উপর ড্র করেছি? BC এর উপর। তাহলে উই ড্র এ পারপেন্ডিকুলার AE অন BC। দেন আমরা এবার প্রুফ করব। প্রুফ করার জন্য জাস্ট শুধু দুইটা পয়েন্ট। একটা পয়েন্টে আমরা দেখাবো যে অ্যাঙ্গেলটা 90-র চেয়ে বড়, আরেকবার দেখাবো না 180-র চেয়ে ছোট।
তাহলে ফার্স্ট 1 নম্বর পয়েন্টে, তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা কি পাচ্ছি, এইটা যেহেতু পারপেন্ডিকুলার, এখানে আমরা লিখব যে সিন্স এইটা কার উপর পারপেন্ডিকুলার, বিসির উপর, দ্যাট মিনস এখানে আমরা কি বলতে পারি, এইডি, এই অ্যাঙ্গেলটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার মানেই তো রাইট অ্যাঙ্গেল, দেয়ারফর এইডি ইকুয়াল কিন্তু 1 রাইট অ্যাঙ্গেল, ইকুয়াল 1 রাইট অ্যাঙ্গেল। ওকে, নাও ইন ট্রায়াঙ্গেল, এবার এই যে এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ইন ট্রায়াঙ্গেল এডিই, এডির ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, যে কোনো ট্রায়াঙ্গেলের একটা সাইডকে যদি এক্সটেন্ড করা হয়, যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে তাকে বলা হয় এক্সটার্নাল অ্যাঙ্গেল। এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে ইন্টেরিয়র টু অপোজিট অ্যাঙ্গেলের। তাহলে টু অপোজিট অ্যাঙ্গেল কে কে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট যা হবে ইন্টেরিয়র অপোজিট দুইটা অ্যাড করলে, এই দুইটা অ্যাড করলে তার সমান হবে। এটা না, কিন্তু পাশে যেটা আছে এটা না, যদি এ পাশে আমরা অ্যাড করি, যে এটা যদি এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা ভিতরের এই পাশেরটা না, এই ইন্টেরিয়র মানে ভিতরে অপোজিট টু অ্যাঙ্গেলসের ইকুয়াল হবে। তাহলে কি মনে রাখবো এখানে, তাহলে এখানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, কারণ এই যে ডিটাকে এক্সটেন্ড করা হয়েছে পরে এই অ্যাঙ্গেলটা বের হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কার ইকুয়াল হবে, ভিতরের, এটা না, পাশেরটা না, এই অপোজিট দুইটা, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার ইকুয়াল হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব ইন ট্রায়াঙ্গেল এডি এক্সটার্নাল এডিবি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা কি লিখব, এক্সটার্নাল এডিবি ইকুয়াল কি হবে, এই দুইটার ইকুয়াল হবে, এটার নাম কি ডিএই প্লাস আরেকটার নাম কি এইডি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের ইকুয়াল, কেন ইকুয়াল, ফর্মুলাটা লিখতে হবে, অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল, কি লিখব, অ্যান এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ any triangle, an external angle of any triangle is equal to the sum of two opposite interior angle, that means interior opposite two angles এর ইকুয়াল হবে। ওকে, এই রুলসটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আর আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এডিবি, এই দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে এডিবির ইকুয়াল হবে, দ্যাট মিনস সে এই, আমি যদি শুধু এইডির কথা চিন্তা করি, তাহলে এইডি কোনোভাবেই এডিবির ইকুয়াল হবে না, বিকজ দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে না এডিবি ইকুয়াল হবে। তাহলে আমি যদি শুধু এইডি চিন্তা করি যে এইডি কি এডিবির বড় নাকি ছোট, অবশ্যই বলবো এইডিটা ছোট। কেন, কারণ দুইটা অ্যাড করলে এডিবি সমান হয়, ডিএ টু জিরো হবে না, কারণ কোনো ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল কখনো জিরো হয় না, কারণ একটা অ্যাঙ্গেল জিরো হলে তো অ্যাঙ্গেল থাকে দুইটা, আর ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল তো তিনটা থাকবে, জিরো কোনো অ্যাঙ্গেলের কোনো এক্সিস্টেন্সই নাই, তার মানে ডিটা তো জিরো হবে না। তার মানে আমি যদি শুধু এইডির কথা চিন্তা করি, তাহলে এইডি কি এডিবির চেয়ে বড় না ছোট, অবশ্যই এইডিটা ছোট। তার মানে এডিবি কি, আমি যদি বলি এডিবি এইডির চেয়ে কি বড়, অবভিয়াসলি বড়, বিকজ দুইটা অ্যাড করলে কিন্তু এডিবির ইকুয়াল হয়। তাহলে এইডি সিঙ্গেল যদি চিন্তা করি, এইডিটা অবশ্যই এডিবির ছোট, বা এডিবি অবশ্যই এডির বড়। তাহলে আমরা কি লিখব, যে এডিবি ইজ গ্রেটার দ্যান কে, এইডি। এখন আমাদের কোয়েশ্চেন আসবে, আমি কেন ডিএই নাইলে এইডি নিলাম কেন, বিকজ উই নো দ্যাট যে AD ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল, এটা তার আগে দেখিয়েছি। আর আমরা কি লিখতে পারি, যে ADB ইজ গ্রেটার দ্যান 1 রাইট অ্যাঙ্গেল, এটা দেখানোর জন্যই কিন্তু, বিকজ উই নো দ্যাট যে অবটিউজ অ্যাঙ্গেল কোনটা, যে দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ গ্রেটার দ্যান 90 বাট লেস দ্যান 180, তো 90 আমরা দেখালাম যে 1 রাইট অ্যাঙ্গেলের চেয়ে যদি গ্রেটার হয়েছে, তাই তো। আরেকটা জিনিস কি শো করবো আমরা, 2 রাইট অ্যাঙ্গেলের চেয়ে স্মলার, এখন সেটাই দেখাবো 2 নাম্বার স্টেপে। এগেইন এবার আমরা ফিগার থেকে কি দেখি, ফিগার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু এই যে দুইটা অ্যাঙ্গেল আছে, তাই না, এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে একই সাথে এই পুরোটা স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে দুইটা অ্যাঙ্গেল কে কে, এটার নাম হচ্ছে এডিবি প্লাস এখানে এটার নাম কি এডিই, এই দুইটা অ্যাড করলে কত হবে, এই দুইটা অ্যাড করলে হবে 2 রাইট অ্যাঙ্গেল। কেন 2 রাইট অ্যাঙ্গেল হবে, বিকজ 1 স্ট্রেট অ্যাঙ্গেল মানেই হচ্ছে 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে কি হবে, এখানে পাশে আমরা লিখে দেবো হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, 1 স্ট্রেট অ্যাঙ্গেল মানে কিন্তু 2 রাইট অ্যাঙ্গেলস, তাহলে 1 স্ট্রেট অ্যাঙ্গেল শুধু লিখে দেবো এখানে স্ট্রেট অ্যাঙ্গেল। আর আমরা তাহলে কি পেয়েছি, দুইটা অ্যাঙ্গেল অ্যাড করলে 2 রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে আমি যদি শুধু সিঙ্গেল ওয়েতে চিন্তা করি যে এডিবি কি তাহলে 2 রাইট অ্যাঙ্গেল হবে না, এডিবি তখনই 2 রাইট অ্যাঙ্গেল হবে যদি এটা জিরো হয়, কিন্তু আমি তো বলেছি যে অ্যাঙ্গেল তো জিরো হতে পারে না, জিরো মানে তো অ্যাঙ্গেলের কোনো এক্সিস্টেন্সই নাই, তার মানে এডিবি কি 2 রাইট অ্যাঙ্গেল হবে, কোনোভাবে হবে না, তার মানে এডিবিটা 2 রাইট অ্যাঙ্গেলের চেয়ে স্মলার। তাহলে আমরা কি লিখবো, এডিবি ইজ স্মলার দ্যান 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে দুইটা জিনিস আমরা প্রুফ করে ফেলেছি। ফার্স্ট ওয়ানে প্রুফ করেছে এডিবি হচ্ছে 1 রাইট অ্যাঙ্গেলের চেয়ে গ্রেটার,
সেকেন্ড পয়েন্টে প্রুফ করেছে এডিবি হচ্ছে টু রাইট অ্যাঙ্গেলের চেয়ে স্মলার। এবার আমরা এখানে লিখে দেব অ্যাজ এডিবি ইজ গ্রেটার দ্যান ওয়ান রাইট অ্যাঙ্গেল, অ্যান্ড এডিবি ইজ স্মলার দ্যান টু রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বলবো? সো এডিবি ইজ অবটুইজ অ্যাঙ্গেল। এটাই বলেছে আমাদেরকে প্রুফ করতে। জাস্ট দুইটা পয়েন্টের মধ্যে আমরা প্রুফ করে দেব। ওকে, তাহলে এটাই হচ্ছে প্রুফড। এই তিনটা থিওরেম এক্সারসাইজ 6.3 এর 12, 16 অ্যান্ড 17 তিনটা থিওরেম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফিগার এক্সামে ড্র করার ক্ষেত্রে এগুলো আসলে কোনো এই দাগগুলো দেওয়ার দরকার নেই, ক্লিয়ার ফিগার থাকবে একটা। ওকে, এই ফিগার দিয়ে আমরা দুইটা পয়েন্টে জাস্ট এটা শুধু প্রুফ করে দেখাতে পারি। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।